প্রেগনেন্সি পিরিয়ডটা আমি বলবো যে খুবই কঠিন সময় ছিল, বিকজ আই হ্যাড নো ওয়ার্ক। কারণ যখনই মানুষ দেখছে যে আমি প্রেগনেন্ট, তখন দে আর নট উইলিং টু গিভ মি এনি প্রজেক্ট। আমি স্থপতি নাজলি হোসেন। আমি পরিবেশ বান্ধব স্থাপত্য বা সাস্টেইনেবল আর্কিটেকচার নিয়ে কাজ করছি গত 15 বছর ধরে। আমার জার্নি এবং আমার ক্যারিয়ারের বিভিন্ন অংশ শেয়ার করব আজকের পত্রিকার সাথে। আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল যে আমি ডক্টর হব, যে আমি ওইটা পড়বো না, আমি এটা খুবই প্রতিজ্ঞাবদ্ধ। এক প্রকার জোর করে আমাকে ভর্তি পরীক্ষার 15 দিন আগ থেকে মেডিকেলের সমস্ত বইপত্র হাইজ্যাক করে নিয়ে যাওয়া হলো। পরে দেখা গেল পরীক্ষা শেষে আমি বের হয়ে আমার আম্মু জিজ্ঞেস করতে যে তুমি কেমন পরীক্ষা হলো। তো আমি বলছি যে আমি যে কয়টা অঙ্ক দিয়েছি যদি সে কয়টা হয় তাহলে আমি টিকবো, যদি একটা অঙ্ক ভুল হয় তাহলে টিকবো না। আম্মু খুব গরম যে এটা কি ধরনের পরীক্ষা। তো পরবর্তী দেখা গেল যে আমি আর্কিটেকচারও টিকেছি, ইঞ্জিনিয়ারিংও টিকেছি, এবং আর্কিটেকচারে যখন টিকি তখন আমি একটু ইন্টারেস্ট ফিল করি। প্রফেশনাল যে ওরিয়েন্টেশনটা 5 বছরের যে শিক্ষা জীবনের ভেতরেই আমার আসলে হয়ে গেছিল। পাশ করার পরে আমি একটা অফিসে চাকরি করতাম, পাশাপাশি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াতাম, বোঝার জন্য যে আমি আসলে অ্যাকচুয়ালি কোনটা পছন্দ করি। পরবর্তীতে দেখা যায় যে আমি টিচিংটা বছরখানেক কন্টিনিউ করার পরে আমি আর করি নাই। ডিফারেন্ট টাইপের প্রজেক্টে কাজ করছি। এখানে গভর্নমেন্ট প্রজেক্ট আছে, নন গভর্নমেন্ট প্রজেক্ট আছে, হাই রেজ কমার্শিয়াল আছে, মাস্টার প্ল্যান আছে, রেসিডেন্সিয়াল বিল্ডিং আছে। সবগুলোই পরিবেশ বান্ধব ভাবনা থেকেই তৈরি করা। পরিবেশ বান্ধব বিল্ডিংয়ে মূলত 4টা জিনিস আমরা করি। একটা হলো এনার্জি এফিসিয়েন্সি বা এনার্জি খরচটাকে সাশ্রয় করা, ওয়াটার এফিসিয়েন্সি অথবা পানির যে খরচ এটাকে সাশ্রয় করা, এবং ওয়েস্টেজ রিডাকশন বা যে বর্জ্য এখান থেকে তৈরি হচ্ছে সেটার পরিমাণটা কমিয়ে নিয়ে আসা। আর আরেকটা ব্যাপার হলো আমরা CO2 এমিশন বা কার্বন ডাইঅক্সাইড এমিশনের ব্যাপারটাকে হ্রাস করি। তো এভাবে আমরা আসলে একটা পরিবেশ বান্ধব বিল্ডিং ডিজাইন করি। এবং পানিটাকে রিইউজ করার জন্য আমরা এখানে রেইন ওয়াটার হারভেস্টিং ব্যবহার করছি, এবং ওই পানিটা আমরা আবার টয়লেটের ফ্ল্যাশ ট্যাঙ্কে ইউজ করছি বা পার্কিংয়ের ওয়াশের জন্য ইউজ করছি। ওয়ার্ক স্টেশনগুলো আমরা এমনভাবে প্লেস করেছি যাতে দিনের বেলা যখন অফিস আওয়ারে ক্লায়েন্ট কিন্তু অফকোর্স অল দ্য টাইম ন্যাচারাল লাইটেই সে কাজ করতে পারবে। উইদাউট এসিও যেন আপনি স্পেসের টেম্পারেচারটা কম থাকে। এরকম অনেক হয়েছে যে ধরেন ক্লায়েন্ট আমাকে ডাকলো, আমাকে খুব অনার করলো, আমার স্কিল নিয়ে অনেক প্রশংসা করলো, তারপরে দেখালো কাজটা হলো না বিকজ আই ওয়াজ লেডি। তো এটা অনেকবার হয়েছে। প্রেগনেন্সি পিরিয়ডটা আমি বলবো যে খুবই কঠিন সময় ছিল, বিকজ আই হ্যাড নো ওয়ার্ক। কারণ যখনই মানুষ দেখছে যে আমি প্রেগনেন্ট, তখন দে আর নট উইলিং টু গিভ মি এনি প্রজেক্ট। বাট সারপ্রাইজিংলি আমার খুব মজার অভিজ্ঞতা হলো, আমি ঢাকার ভেতরে বা শিক্ষিত জনগোষ্ঠীর ভিতরে এই ধরনের এক্সপিরিয়েন্সটা বেশি হয়েছে আমার। রাদার আমি রুরাল এরিয়াতে গিয়ে অনেক বেশি রেসপেক্ট বা পাচ্ছি, এবং মেয়ে হিসেবে যে কাজ করছি এটাকে অনেক প্রশংসার চোখে দেখছে। আমার হাজব্যান্ডও খুব সাপোর্টিভ, আমরা প্ল্যান করে আগাই যে কোন সময় কি করব। প্যারেন্টস বা আমার ইনলস সবাই খুব সাপোর্টিভ। আর পাশাপাশি এখন রিসেন্টলি আমরা লাস্ট 2-3 ইয়ার্স আমি আমার আব্বু আম্মুকে আমার সাথে নিয়ে আসছি, কারণ আমার বাচ্চা স্পেশাল নিড। সো ওর জন্য আমার কন্টিনিউয়াস একটা অবজারভেশন দরকার হয়। ওমেন এন্টারপ্রেনার ইন্ডিয়া থেকে একটা মেইল পাই একদিন। ওরা আমাকে সরাসরি মেইল করে বলে যে আমরা উই সিলেক্টেড ইউ অ্যাজ উইনার টপ 10 ওমেন এন্টারপ্রেনার্স। তার কিছুদিন পরে ওরা ঢাকায় আমাকে সার্টিফিকেট এবং অ্যাওয়ার্ডটা পাঠায়। সবাই যখন আমাকে বলে যে আপনি কীভাবে এত কনফিডেন্ট থাকেন, আমার কাছে মনে হয় যে আমি যেহেতু কাজটা জানি, সো আমি সবসময় ক্লায়েন্টকে বলি যে আপনি যাই চান সেটা সম্ভব করা।